হাজী কাদের মিয়া শহরের সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ। তার নাম শুনলেই মানুষ ভয় পেত। বড় বড় ব্যবসা, রাজনীতিবিদদের সঙ্গে সখ্যতা, থানায় কোর্টে অবাধ যাতায়াত, সব মিলিয়ে তিনি নিজেকে অজেয় ভাবতেন। তার বিশ্বাস ছিল টাকা থাকলে সব কিছু কেনা যায়, সম্মান, ন্যায়, এমনকি মানুষও। কাদের মিয়ার বিশাল বাড়ির পাশেই থাকত রিকশাচালক রহিম। ছোট্ট টিনের ঘর, কিন্তু মনটা ছিল বিশাল। প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হতেন, আর রাতে ফিরে এসে বৃদ্ধ মা আর ছোট মেয়েটার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। কাদের মিয়ার চোখে রহিম ছিল তুচ্ছ, গুরুত্বহীন এক মানুষ। একদিন কাদের মিয়ার নতুন মার্কেট বানানোর পরিকল্পনা হলো। সেই জায়গায় পড়ল রহিমদের বস্তি। কোনো নোটিশ, কোনো আলোচনা ছাড়াই লোক পাঠিয়ে ঘর ভাঙা শুরু হলো। সবাই ভয় পেয়ে পালালেও রহিম দাঁড়িয়ে রইল। হাজী সাহেব, আমাদের যাওয়ার জায়গা নেই, একটু সময় দেন, কাঁপা গলায় বলেছিল সে। কাদের মিয়া হেসে বললেন, সময়? এখানে সময়ের দাম টাকা দিয়ে মাপা হয়। টাকা নাই, কথা নাই। বস্তি উচ্ছেদ হলো। রহিম সব হারালো। তবুও সে হার মানেনি। স্থানীয় এক মানবাধিকার সংগঠনের কাছে গিয়ে সে ঘটনার কথা জানালো। বিষয়টি সংবাদে এলো। মানুষ জানতে পারল ক্ষমতার দাপটে কিভাবে গরিবদের উচ্ছেদ করা হচ্ছে। সময় গড়াতে লাগল। হঠাৎ করেই কাদের মিয়ার বিরুদ্ধে শুরু হলো দুর্নীতির তদন্ত। অবৈধ জমি দখল, ট্যাক্স ফাঁকি, রাজনৈতিক ঘুষ, একটার পর একটা অভিযোগ সামনে আসতে লাগল। যাদের টাকা দিয়ে তিনি কিনেছিলেন, তারাই একে একে মুখ ফিরিয়ে নিল। একদিন সেই কাদের মিয়াই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে, মাথা নিচু, চোখে আতঙ্ক। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হলো। কয়েক বছর পর কাদের মিয়া জামিনে বের হলেন। আর আগের মতো কেউ তাকে সালাম দেয় না। বড় বাড়িটা নিলামে চলে গেছে, ক্ষমতার আসন ফাঁকা। একদিন বিকেলে পার্কের বেঞ্চে বসে থাকা এক বৃদ্ধ লোকের দিকে তাকিয়ে তিনি চমকে উঠলেন। লোকটা ছিল রহিম। এখন সে ওই মানবাধিকার সংগঠনের কর্মী, মানুষের অধিকার নিয়ে কাজ করে। কাদের মিয়া ধীরে ধীরে বললেন, তুমি আমাকে চিনতে পারছ? রহিম শান্ত কণ্ঠে উত্তর দিল, চিনতে পারছি, কিন্তু এখন আর ভয় পাই না। কাদের মিয়া দীর্ঘশ্বাস ফেললেন। সেই মুহূর্তে তিনি বুঝলেন, যা তিনি সারা জীবন ধরে বিশ্বাস করেছিলেন তা ছিল ভুল। টাকা আর ক্ষমতা সাময়িক, সময়ের কাছে, ন্যায়ের কাছে কিছুই চিরস্থায়ী নয়। এটা আমার প্রথম বানানো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে করে উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।